মাত্র 4.5 মাস হয়েছে এমপি হয়েছি, বরাদ্দ পাইছি প্রায় 31 কোটি টাকা। কত পাইছি? এর মধ্যে 25 কোটি হইল কি আমার বছরের পর বছর আইবা আমি রাস্তা বানাইবো খালি। তো এইটা বাদ দিলে কত থাকে? 6.5 কোটি থাকে। 6 কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ ইটা বানাইতেছি। তা আমার প্রশ্ন হইল 4.5 মাসে যদি 31 কোটি পাইয়া থাকি, আরে আমি তো এমপি, আমরা তো মন্ত্রীও পাইছিলাম, জীবনে 5 টাকা পাইছো, এরকম কোনো ঘোষণা আইছিল নি? টাকা গেল কই? হ্যাঁ, আরে 4.5 মাসে যদি অত টাকা বানাইতাম পারি, অত টাকা আনতাম পারি, আপনারা আশ্চর্য হইবেন। গত সপ্তাহে আমি মাধবপুরের লেগে বরাদ্দ হয়েছে 50 লাখ এলজিডি। আমি যা কইলাম যে 50 লাখে কি ব্যারিস্টার সুমনে রইব? আপনি জানেন না আমি সব মানুষ, আমি টাকা খাই না। কয় ঠিক আছে, যাই নাই ডাক্তার না কইল যে সাইনে 50 থেকে ডাবল করে মাধবপুরে 1 কোটি টাকা দিয়ে দেব। ওই আজকাল সিটি আইতেছে 1 কোটি। এর আগে আমার দিয়া দিছেন আরো 75 লাখ খালি মাধবপুরের লেগে। এটা গত সপ্তাহের খাস। আমি এখন দেখি টাকা খরচ করে কোন ভাই না, খালি ভাই না মানুষ যারে দিয়ে খামটা করাইতাম। আমার দল লাগে যে টেকা দিলে নি আগের তাল ধরে, আমারও বিদায় দিবা না নি? কারণ আমি জানি এর লেগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই। কারণ আগামীবার এমপি নাও দেখতে পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনারা ভাই হইতে পারলে বইরাও আমি শান্তি পাইব। পর্যটন নগরী বানাইতাম এইখানে। আমার পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবপুর সোনারঘাটে। আমি নেত্রীরে বলছি, জননেত্রী শেখ হাসিনারে, যে চাপো যে আমার 24টা চা বাগান আছে, আমার 2টা রিজার্ভ ফরেস্ট আছে, আমার স্থলবন্দর আছে, আমার বর্ডার আছে। আমার কিসের কম আছে? মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা, 100টার মতো ইন্ডাস্ট্রি আছে। মাধবপুরের মানুষ একটা মানুষ না খেয়ে থাকতে পারবে না। আমি চা বাগানগুলা 3টা চা বাগানে বেতন হয় না, আমি 2.5 লাখ টাকার চাল পাঠাইছি, কইছি যে বেতন না